রেজিস্টার করতে পারবেন এবং কিউআর কোড স্ক্যান করে মোবাইল নম্বরে বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। অথবা যাদের এটিএম ছিল এখন নেই বা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে কিন্তু ফোনপে বা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনে রেজিস্টার করা রয়েছে, এখন পাসওয়ার্ড ভুলে গেলে বা যে কোনো সময় পাসওয়ার্ড ফরগেট করতে চাইলে আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ড ফরগেট করবেন এ বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এই নতুন সিস্টেম চালু করেছে। এখনো সমস্ত ব্যাংক আধার ওটিপি মাধ্যমে ইউপিআই পিন জেনারেট সিস্টেম অ্যাকসেপ্ট করেনি। বর্তমানে কয়েকটি ব্যাংক রয়েছে যারা নতুন আধার ভিত্তিক ইউপিআই পিন পরিষেবাকে সমর্থন করেছে। তো অ্যাকাউন্টে কি কি কন্ডিশন থাকতে হবে এবং কোন কোন ব্যাংকে আধার ভিত্তিক ইউপিআই পিন পরিষেবা অ্যাকসেপ্ট করেছে আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে দেখে নেব আধার ওটিপি মাধ্যমে কিভাবে ইউপিআই পিন জেনারেট করবেন এবং পাসওয়ার্ড ফরগেট করবেন। এই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে আগে দেখে নিন, সমস্ত কন্ডিশন জেনে নিন। তো যারা একেবারে নতুন অ্যাকাউন্ট বানাবেন, আগে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনে রেজিস্টার করা নেই, তারা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর ওপেন করে সমস্ত পারমিশন অ্যালাউ করে মোবাইল নাম্বার দিয়ে ফার্স্ট ওটিপি ভেরিফিকেশন করে রেজিস্টার করে নেবেন। তারপর হোম পেজ থেকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। পরবর্তী পেজে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার রেজিস্টার করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর ওটিপি ভেরিফিকেশন হবে। তারপর ফাইন্ডিং অ্যাকাউন্ট উইথ মোবাইল নাম্বার দেখতে পাবেন। তারপর ফাইন্ডিং ওয়ান অ্যাকাউন্ট উইথ আপনার ব্যাংকের নাম দেখতে পাবেন, নিচে ব্যাংকের সমস্ত ডিটেলস এবং তার নিচে আপনার ইউপিআই আইডি দেখতে পাবেন। এই ইউপিআই আইডি যদি আপনারা এডিট করতে চান, এডিট অপশনটিতে ক্লিক করে সহজেই এডিট করতে পারবেন। যদি কোনো কিছু এডিট না করতে চান, প্রসিড টু অ্যাড অপশনটিতে ক্লিক করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়ে যাবে এবং নিচে সেট ইউপিআই পিন অপশন দেখতে পাবেন। যেহেতু আপনি প্রথমবার ইউপিআই অ্যাপ্লিকেশনে রেজিস্টার করছেন, এখানে যে ইউপিআই পিন সেট করবেন সেই ইউপিআই পিন যে কোনো পেমেন্টের সময় প্রয়োজন হবে। তো এখান থেকে সেট ইউপিআই পিন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে এখনো ইউপিআই পিন ক্রিয়েট সিস্টেম আধার ওটিপির মাধ্যমে চালু হয়নি, সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে এখানে এখনো পর্যন্ত ডেবিট/এটিএম কার্ড ডিটেলস এন্ট্রি করে আপনাদেরকে ইউপিআই পিন ক্রিয়েট করতে হবে। আর যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে আধার ওটিপির মাধ্যমে ইউপিআই পিন ক্রিয়েট সিস্টেম চালু হয়েছে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে দুটি অপশন দেখতে পাবেন, আধার নাম্বার লিংক উইথ ব্যাংক এবং নিচে ডেবিট/এটিএম কার্ড। তো আপনারা উপরে আধার নাম্বার লিংক উইথ ব্যাংক অপশনটি সিলেক্ট করবেন এবং প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী পেজে ভেরিফাই আধার নাম্বার পেজ দেখতে পাবেন। এখানে আপনাদের আধার নাম্বারে ফার্স্ট 6 ডিজিট ইনপুট করে প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী পেজে ভ্যালিডেট সাকসেসফুলি পপআপ দেখতে পাবেন। তো এখান থেকে প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনারা নতুন যে ইউপিআই পিন সেট করতে চাইছেন সেই 6 ডিজিট ইউপিআই পিন এখানে ইনপুট করবেন। এখানে কিছু ব্যাংকে 6 ডিজিট ইউপিআই পিন, আবার কিছু ব্যাংকে 4 ডিজিট ইউপিআই পিন বানাতে পারবেন। তো আপনার ক্ষেত্রে পিন এখানে ইনপুট করে ওকে করে দেবেন। তারপর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আবারও ওটিপি সেন্ড হবে এবং ওটিপি এখানে অটোমেটিক ডিটেক্ট হবে। ওটিপি অটোমেটিক ডিটেক্ট না হলে ওটিপি এখানে ইনপুট করে ওকে করে দেবেন। পরবর্তী পেজে আবারও ইউআইডিআই থেকে ওটিপি ভেরিফাই হবে, ওটিপি এখানে অটোমেটিক ডিটেক্ট হবে, তারপর ওকে করে দেবেন। তারপর ব্যাংক রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আবারও ওটিপি সেন্ড হবে, ওটিপি এখানে অটোমেটিক ডিটেক্ট হবে, না হলে আপনারা ফিল আপ করে দেবেন এবং ওকে করে দেবেন। এবং লাস্ট এখানে আপনাদের সেম ইউপিআই পিন আবারও ইনপুট করবেন এবং ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে আপনাদের ইউপিআই পিন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এই ইউপিআই পিন আপনারা যে কোনো ইউপিআই ট্রানজ্যাকশনে ইউজ করতে পারবেন। যাদের ক্ষেত্রে এটিএম কার্ড নেই বা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে কিন্তু ফোনপে রেজিস্টার করা রয়েছে, পাসওয়ার্ড ফরগেট করতে চান, আমি আপনাদেরকে ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাসওয়ার্ড ফরগেট করে দেখাচ্ছি। আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন সেম ভাবে। ফোনপে থেকে পাসওয়ার্ড ফরগেট করার জন্য উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। নিচে ইউপিআই পিনের আন্ডারে এখানে রিসেট এবং চেঞ্জ দুটি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে রিসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেম ভাবে দুটি অপশন দেখতে পাবেন। উপরে আধার নাম্বার লিংক উইথ ব্যাংক অপশনটিতে ক্লিক করবেন এবং প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী পেজে আধার ভেরিফাইয়ের জন্য ফার্স্ট 6 ডিজিট আধার নাম্বার এখানে ইনপুট করে প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী পেজে আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি সেন্ড হবে, ওটিপি এখানে ওটিপির ঘরে ইনপুট করে ওকে করে দেবেন। তারপর আপনাদের নতুন ইউপিআই পিন ইনপুট করবেন। পরবর্তী পেজে আবার ওটিপি ভেরিফিকেশন করবেন। লাস্ট আপনাদের ইউপিআই পিন আবারও ইনপুট করবেন এবং ওকে করে দেবেন। একইভাবে নতুন পাসওয়ার্ড বানাতে পারবেন এবং সমস্ত ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন। যাদের একটি মোবাইল নাম্বারে আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার নাম্বার লিংক রয়েছে, শুধুমাত্র তারাই এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনার ব্যাংক বা আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারের সিম আপনার ডিভাইসে অ্যাক্টিভ থাকতে হবে এবং ভ্যালিডিটি প্যাক অ্যাক্টিভ থাকতে হবে। যে ব্যাংকগুলিতে এখন আধার ভিত্তিক ওটিপি পিন জেনারেট সিস্টেম অ্যাকসেপ্ট হয়েছে সেই ব্যাংকগুলোর মধ্যে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বন্ধন ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডুসিন্ড ব্যাংক, কেরালা গ্রামীণ ব্যাংক, কর্ণাটক গ্রামীণ ব্যাংক, কানাড়া ব্যাংক, কারুর ভিসা ব্যাংক, রাজস্থান কর্পোরেট ব্যাংক, ইউকো ব্যাংক, পাঞ্জাব সেন্ট ব্যাংক, সুরোদয় স্মল ফাইন্যান্সিয়াল ব্যাংক লিমিটেড, এই সমস্ত ব্যাংকগুলিতে এখন আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে নতুন ইউপিআই পিন বানাতে পারবেন বা ইউপিআই পিন ফরগেট করতে পারবেন। এছাড়াও আদার্স সমস্ত ব্যাংকগুলিতে পরপর এই সিস্টেম চালু হয়ে যাবে। যে সমস্ত ব্যাংকগুলিতে অ্যাকসেপ্ট হয়নি তারা ডেবিট কার্ড মাধ্যমে ইউপিআই পিন ক্রিয়েট বা ফরগেট করতে